বাংলার বরেন্দ্রভূমিতে এমন এক স্বর্গ রয়েছে যেখানে ভোরের আলো ফুটতেই হাজারো রঙে জেগে ওঠে ফুলের রাজ্য, যেখানে শীতের কুয়াশা আর রোদ মিলেমিশে সৃষ্টি করে এমন এক অপার্থিব নৈসর্গিক দৃশ্য। হলুদের ঢেউয়ের মাঝে কমলার রেখা আর মাঝে মাঝে রঙিন প্রজাপতির উড্ডয়ন, এ যেন এক নৈসর্গিক অনবদ্য শিল্পকর্ম। বরেন্দ্র এলাকার নীরবতা, কোলাহলহীন গ্রামীণ জীবন আর ফুলের সুবাস সব মিলিয়ে জায়গাটাকে এক অনন্য প্রশান্তির ভূখণ্ডে পরিণত করেছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। এই মুহূর্তে আমি আছি বৃহত্তর রাজশাহী জেলা শহরের উত্তর জনপদের প্রাণকেন্দ্র মঠবাড়ি এলাকায়। তো এই জায়গাতে এখন ফসলি জমিতে বিস্তীর্ণভাবে এবং সুবিশাল পরিসরে চাষ হচ্ছে বিভিন্ন রকমের ফুলের। এই মুহূর্তে আমি রয়েছি গাঁদা ফুলের একটি জমিতে। এখানে দুই ধরনের গাঁদা ফুল দেখা যাচ্ছে, একটা হচ্ছে খয়েরি বা কমলা, আর এই পাশে রয়েছে একদম কাঁচা হলুদ রঙের যে গাঁদা। তো পাশাপাশি এখানকার যে ফুল চাষিরা আছেন তাদের সঙ্গে আমরা কথা বলে যতটুকু জেনেছি সেই জায়গা থেকে আমরা এখানে দেখেছি হচ্ছে গোলাপ এবং গাঁদা ফুলের চাষটা মূলত বেশি হচ্ছে। তবে গোলাপের যে হারভেস্টিংটা রয়েছে সেই হারভেস্টিংয়ের কারণে আসলে আমাদের সময় স্বল্পতা এবং রাস্তায় দেরি হওয়ার কারণে এই জায়গাতে পৌঁছাতে আসলে গোলাপের সংখ্যা অনেকটাই কম। তো আমরা গাঁদা ফুলের এই জমিটা ঘুরে দেখানোর পরে আমরা সরাসরি চলে যাব আপনাদের গোলাপের জমিটা দেখাতে। সাথে থাকুন, দেখতে থাকুন। উত্তর জনপদের প্রাণকেন্দ্র রাজশাহী, আর সেই রাজশাহীর দারুসা মঠবাড়িতে আজ বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে বাহারি সব ফুল। দুই জাতের গাঁদা থেকে শুরু করে নানান রঙের গোলাপ। বরেন্দ্র অঞ্চলের এই মাঠ এখন শুধু কৃষি মাঠ নয়, যেন এক জীবন্ত আর্ট গ্যালারি। আমরা যখন এই দারুসা মঠবাড়ি এলাকায় পৌঁছালাম তখন দূর থেকেই আমাদের চোখে পড়ল হলুদ আর কমলার মোহময় মিশ্রণে এক বিশাল গাঁদার ক্ষেত। চারিদিকে মৃদু বাতাসে দুলছে ফুলগুলো, যেন প্রতিটি ফুল নতুন করে পৃথিবীকে শুভেচ্ছা জানাচ্ছে। এলাকার কৃষকরা জানিয়েছেন বরেন্দ্র অঞ্চলের মাটি, বাতাস আর আলো সব মিলিয়ে এই এলাকাকে করেছে ফুল চাষের জন্য উপযোগী এক স্বর্গভূমি। বাংলাদেশের উত্তর জনপদের প্রাণকেন্দ্র বৃহত্তর রাজশাহী জেলা শহরের মঠবাড়ি দারুসা এলাকায় এখন বাণিজ্যিকভাবে উৎপাদন হচ্ছে ফুল। আর এই ফুলেরই একটি জমিতে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি। আপনারা দেখতে পাচ্ছেন যে একজন নারী এই মুহূর্তে ফুল হারভেস্টিংয়ের কাজ আসলে করছেন। তো আপা, এই ফুল কি হচ্ছে প্রতিদিন আপনারা এভাবেই কালেকশন করেন? প্রতিদিনই। আচ্ছা, এটা কি গণনা করে তুলতে হয় নাকি হচ্ছে আনুমানিক তোলেন? গণনা তুলতে হয়। আচ্ছা, কতটা করে তুলে দেন আর হচ্ছে কতক্ষণ সময় লাগে আপনার? খুব জোর আধা ঘন্টা সময় লাগে তুলতে। এখানে মূলত চাষ করা হয় দুই জাতের গাঁদা, একটি হলুদ জাতের আর আরেকটি কমলা রঙের। উৎসব, পূজা, বিয়ে সহ বিভিন্ন অনুষ্ঠানে যার চাহিদা থাকে আকাশ ছোঁয়া। কৃষকেরা প্রতিদিন ভোর থেকেই চলে আসেন জমিতে। ফুল তোলা, বাছাই করা আর বাজারজাত সবই চলে নিখুঁত এক শৃঙ্খলার মধ্যে। ফুলের এই স্বর্গরাজ্য দারুসা মঠবাড়ি এলাকায় এই ভিডিও চিত্র ধারণের সময় আমিও মন্ত্রমুগ্ধের মতোই চেয়েছিলাম ফুলের উপরে এই প্রজাপতিদের আগমন আর মৌমাছিদের মধু আহরণ দেখতে দেখতে। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা গাঁদার স্বপ্নপুরী থেকে এবার চলে যাচ্ছি গোলাপের স্বর্গরাজ্যে। গাঁদার পাশেই রয়েছে রঙিন গোলাপের শাড়ি, লাল, সাদা, গোলাপি, হলুদ। প্রতিটি গোলাপেরই রয়েছে আলাদা আলাদা এক এক দিকে মনে হয় কিছু গোলাপ দেখা যাচ্ছে, আমরা একটু দেখাতে পারি অডিয়েন্সকে। তোমার সামনের দিকে দেখো কিছু গোলাপ দেখা যাচ্ছে। শীতের কারণে মূলত আসলে গোলাপের ফলনটা এই মুহূর্তে কম আছে। তো ফারা আমাদের সামনে রয়েছে। সকালবেলা আসলে গোলাপের যে হারভেস্টিং অর্থাৎ উত্তোলনটা হয়ে গেছে, তো সেই কারণে আর কি গোলাপ আপনাদের এই মুহূর্তে আমরা খুব একটা বেশি দেখাতে পারছি না। তো কিছু সংখ্যক কলি এবং কিছু সংখ্যক ফুটন্ত গোলাপ রয়েছে। তো এখানে লাল জাতের ভেরিয়েন্টটা দেখা যাচ্ছে। ফারা একটু ক্লোজ করে দেখানো যায় মনে হয়। হ্যাঁ, দেখতে পাচ্ছেন দর্শক, ফারার হাতে রয়েছে একটি কলি। তো সামনের দিকে আমরা একটু যাব এবং সেখানে হলুদ রঙের একটা গোলাপ দেখা যাচ্ছে। ফারা, ওই যে সামনে আর একটা গোলাপ দেখা যাচ্ছে, ওটা হচ্ছে হলুদ রঙ, হলুদ রঙের, এবং এই প্রজাতিটা আমার কাছে একটু আলাদাই মনে হয়েছে। এটাকে কি বলে নাম জানিস? না, এটা গোলাপ, হলুদ গোলাপ, এতটুকুই, এর বেশি আমি জানি না।
ভাই কেমন আছেন? ভালো আছি ভাই। যাক আলহামদুলিল্লাহ। এই যে ফুল চাষের যে ধারণাটা, এটা কিভাবে আপনার মাথায় আসলো? যেহেতু এখানে সবই বরেন্দ্রভূমি অঞ্চল এবং কৃষি জমি, তো সেই জায়গাতে সবাই ফসলি আবাদ করছে, সেখান থেকে আপনি এত সুন্দর এবং ব্যতিক্রমী একটা কাজ করছেন, এই ধারণাটা আসলে কিভাবে পেয়েছেন? আর ওই বান্ধবী একজন মানে চালু করেছে, ওর দেখা থেকে আমি শুরু করেছি ধরেন। আচ্ছা, কত বছর হলো ভাই চাষাবাদ? আমার 8 বছর। 8 বছর। এই 8 বছরের জীবনে হচ্ছে লাভ লসের পরিমাণ কেমন, বা আপনি কখনো হচ্ছে ক্ষতির সম্মুখীন হয়েছেন কিনা? ক্ষতির সম্পন্ন না, আপনার যে দু তিন বছর থেকে আপনার একটু খারাপ হচ্ছে, মানে পোকা, এক ধরনের পোকা মারতে আসছে না, এটাই হলো ক্ষতি আপনার। তাছাড়া আপনার লাভ আছে জিনিসে, আচ্ছা, লস নাই। কি কি জাতের ফুল আপনি এখন চাষ করছেন? এখন আপনার গোলাপের গেঁদা, গোলাপ গাঁদা, আরো ফুল আছে আপনার, গেঁদা, কি বলে গ্যালাডাইজ, আপনার জারবেরা, রজনীগন্ধা, চন্দ্রমল্লিকা। তো এবার না হলে সামনে বার দেখে চেষ্টা করবো আপনার। আচ্ছা, গোলাপের কয়টা জাত আছে এই মুহূর্তে ভাইয়ের কাছে? গোলাপ আমাদের এখানে প্রায় 20-30টা কালার আছে। 20-30টা কালার। আচ্ছা, সবই কি একই জমিতে আছে না আলাদা আলাদা? এই আপনার একই আলাদা, এখন এক ওটা 3 জমিতেই আছে ধরেন। আচ্ছা, মানে ছিটিয়ে ওঠে। আচ্ছা, তো এই মুহূর্তে আমরা সরজমিনে যেটা দেখতে পেলাম যে 2 প্রজাতির গাঁদা আর হচ্ছে বিভিন্ন প্রজাতির গোলাপ রয়েছে আপনাদের জমিতে। আজকের যাত্রা আমাদের দেখালো প্রকৃতি শুধু দেখার জন্য নয়, উপভোগ করার জন্য। দারুশা মঠবাড়ি ফুলের মাঠে দাঁড়িয়ে মনে হয় মানুষ যতই ব্যস্ত হোক না কেন, সৌন্দর্য উপভোগ করতে সে কখনোই ভুলে যায় না। ফুলের এই রঙিন জগৎ শুধু কৃষকের স্বপ্নকেই না, আমাদের মনকেও করে তোলে আরও কোমল, আরও মানবিক। আমরা আবারও ফিরে যাব নতুন কোনো ভোরে, নতুন ফুলের সুবাসের সাথে। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, সকলকে শুভেচ্ছা জানিয়ে আজ আমরা এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো তথ্যচিত্রে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।